এরা বিএনপি লোক, ঠিক আছে, মানলাম আপনার বিএনপি লোক, মগর আপনি এখনো চেয়ারে খাড়ান নাই কিংবা চেয়ারে বসেন নাই। এইভাবে মানুষের চিনায়া, এইভাবে চিনায় আপনারা নিয়া কি বুঝাইতেছেন? এই দল কি বাড়বো না এই দল ডেভেলপ নিচে হবে, কোনটা হবে? আমাদের উপরে এইভাবে অত্যাচার, এটা কে দেখবে? আল্লাহ তো আছেই। এখন আমাদের পেটে যদি আঘাত করে, তাহলে এটা আমরা প্রতিবাদ করার জন্য হাতে দাও চাপাটি যা লাগে তাই নিয়ে প্রস্তুত হবো। কিন্তু আমাদের পেটে রিজিক, আমাদের রিজিকে হাত লাথি দিলে, সবাই ছাড় দিলে হলো, আমি এসব ছাড়বো না। কেননা আমার জন্ম এই মোহাম্মদপুরে, আমি কাজ করি রাস্তা ঝাড়ু দিয়া, আমি নেতামি করি না, চাঁদাবাজি করি না। এটা ফেলতেছে এই কারণে দেশের জনগণ দেখুক যে আসলে তারা কি করে খাইতেছে, কিভাবে মানুষের আঘাত করে মানুষের কর্মটি ছিনাই নিতেছে। এই দেশে কি মানুষ নাই? এই দেশে কি আইন নাই? অবশ্যই আছে, হয়তো আইনের জায়গায় আমরা পৌঁছাতে পারি না। এই যে বিএনপির পোলাপাইন, ওই রানা আদাবরের, আবার আরো পোলাপাইন আছে, এরা সকালবেলা আইসেই মনে করেন যে আমাদের চাপাটি দিয়ে ঠেকায় 40-50 জন লোক 3টা সাইডের নবীনগর, ঢাকা উদ্যান, আকাশ সকালে 6টায়। আমরা চাচ্ছি আমাদের কর্মটা আমাদের থাকবে, আমরা কোনো নেতামি করি না, আমরা দেশে শান্তি চাই। আমরা হাজার লোকের মালা টানি, কষ্ট করে কেন করি? মানুষের ভালো থাকুক, পরিবেশ পরিষ্কার থাকুক, গন্ধ যে না হয়। আর আজকে দেখেন তারা আমাদের লগে জুলুম অত্যাচার করে, আমাদের লগে জুলুম অত্যাচার করে আজকে দেখেন পরিস্থিতি কি করছে তারা। সরকারের কাছে আপনাদের কি দাবি? সরকারের কাছে একটাই দাবি করি যে আমাদের যে ময়লার সেক্টরটা যেভাবে করে খাইতেছে সেভাবে করে খাইবো। এখন আমি দীর্ঘদিন ধরে করে খাইতেছি, পট করে একজন উইরায়া জুইরা বইলো, একজন ঢুকাই দিল, সে কি ভাব বুঝবো? 2-4-6 মাস 1 বছর লাগবো তার লাইনে ভাব বুঝতে। এই মানুষ ভোগান্তি করবো, কেন ভোগান্তি হইব? আমরা তো এতদিন এইভাবে ময়লাটা ফালানো হয় নাই, আজকে আমাদের লোকজনের গায়ে আঘাত করতে হচ্ছে। আমার থেকে মনে করছে জোর করে মানুষগুলো ধরে নিয়ে যাচ্ছে। আমাদের ড্রাইভার কাজ দিচ্ছে না, ওই যে মেডিকেল আছে। আমি দীর্ঘদিন ধরে এই হাউজিং সৃষ্টি শুরু থেকেই আমি